বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এদেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষকে বাঁচাতে হলে ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সে লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি ভোরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে সন্ধ্যায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার রাত 11:15টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশ করতে বিএনপির একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। শুধুমাত্র অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনা করলে মানুষের পেট ভরবে না। সমালোচনা থাকবে, তবে তা কাজের বিকল্প নয়। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ভাষা শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করব, নারীদের জন্য সহজ শর্তে ছোট ঋণ চালু করব, কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করব, পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতার ব্যবস্থাও করা হবে। সমালোচনাকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আমাদের সমালোচনা করছে তাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই এবং জনগণের সামনে কোনো পরিকল্পনাও নেই। বিএনপি প্রথম সরকারে গেলে কি করবে তা ধাপে ধাপে তুলে ধরছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর মানুষ যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন বাস্তবায়নেই আমরা কাজ করব। কুমিল্লার কৃষকদের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লায় খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সে সময় আবার কুমিল্লাবাসীর সঙ্গে দেখা হবে। তিনি জোর দিয়ে বলেন, আগে পেটে ভাত, তারপর অন্য চিন্তা। জনসভায় সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা 8 বরুড়া আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন, মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 9 আসনের বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম, সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, ডক্টর রেদওয়ান আহমেদ, জসিম উদ্দিন, সাবেক এমপি মুজিবুর রহমান মজু, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মোস্তাক মিয়া, আশিকুর রহমান ওয়াসিম, আমিরুজ্জামান আমির, নজরুল হক ভূঁইয়া স্বপন, উদ্বাতুল বাড়ি আবু, ইউসুফ মোল্লা টিপু সহ কুমিল্লা, চাঁদপুর জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যুদ্ধ করে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম 2024 সালে, এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে, স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। কৃষকদের ঋণ 5,000 টাকা কৃষক ঋণ, পুরো ঋণ এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। এখন এই ফ্যামিলি কার্ড থেকে সংক্ষেপে বলে, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই দেশে যারা গৃহিণী আছে, গ্রামে গঞ্জে সব থেকে যারা পরিবার আছে, সেই পরিবারগুলোকে সারা মাসের জন্য যে দিব তা না, তবে মাস তো 4 সপ্তাহ নিয়ে, তাই না? এই 4 সপ্তাহের মধ্যে অন্তত 7 থেকে 10 দিনের জন্য তাদের পরিবারের কম বেশি 5 দিন হোক 7 দিন হোক একটা সহযোগিতা আমরা করতে চাই সরকার থেকে। যেই সহযোগিতা করলে পরে পরিবারের উপরে অর্থনৈতিক চাপটা কম হবে, মাদের জন্য, বোনদের জন্য তাদের সংসার চালাতে একটু হলেও সুবিধা হবে। এইভাবে করে আমরা চাই যে আমাদের মা বোনেরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হয়। এর আগে বিএনপি পরিকল্পনা করেছিল শিক্ষিত করা, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকাংশে সফল হয়েছে। এখন আমরা যেটা করতে চাই, আমরা দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই। কাল আলোচনা করে আরেকটা পরিকল্পনা কথা বলি।
হবে, পকেটে চাকরি বাকরি কর্মসংস্থান, পকেটে পয়সা আসতে হবে, তারপরে অন্য কথা বলো। বিভাগ আমরা ইনশাল্লাহ করবো, কিন্তু এখনই বিভাগ করলে তোমার পেট ভরবে? পেট ভরবে না। আচ্ছা, হচ্ছে যে ফ্যামিলি কার্ডের মতন আমরা দেশের কৃষক ভাইদের পাশেও দাঁড়াতে চাচ্ছি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক এবং যারা বড় কৃষক তাদের পাশে যাবো, একটু পরে যাবো, তারা তো বড় কৃষক। প্রথমে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক কৃষক যারা আছে তাদেরকে আমরা একটি কৃষি কার্ড দিব।